ফ্যাসিস্টটা লাগাইছে, এই যে মনে করেন ফ্যাসিস্টে যে বাসা যে ফ্যাসিস্টটা লাগাইছে, এটা কি লেগে লাগাইছে? এটি কোনো দেশে নাই। এটা এই যে আমার দেশের একটা নোংরামি, এই চাচা আমার দিকে খেয়াল করে বলেন। হ্যাঁ, বলেন। ওই সরকার যাওয়ার পরে এই যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট মানে করে উল্টা পাল্টা করিয়া, হ্যাঁ, মানে একটা এই যে আমরা ওই ফ্যাসিস্টের লাগে আর একটা ফ্যাসিস্ট সিস্টেম করলাম আর কি। মানে এক ফ্যাসিস্ট গেছে আর একটা ফ্যাসিস্টের কথা কয়। এটা অসুবিধা মানে এই যে মনে করেন যে অনেক সময় গাড়ি লিয়ে আমাকে ডাইনে যাইতে হয়, কেউ হয়তো ডাইনের গাড়ি আয়া পড়ছে বামে আইতে, এখন ঢুকতেও পারবো না, যাইতেও পারবো না। এটা তো আগে ছিল না। এখন এই যে মনে করেন যে হলো অটো গাড়িগুলি পুরো ঢাকা শহরে একটা নৈরাজ্যতা সৃষ্টি করে দিচ্ছে, এটা তো সরকার কথা। আর বাবার ক্ষমতা নাই যে নিজে নিজে গাড়ি চালাইতে, যদি সরকার সহযোগিতা না করে, ঠিক না? এটা একটা ব্যাটারি গাড়ি, এটা সরকার 2 পয়সা পায়ও না। এইখানে তো আপনাদের তো চলার পথে পুলিশে বাধা দিয়েছেন, আপনারা তো যেতে পারছেন। কোনো দেশে নাই, এটা ইসলামিক একটা সীমা, এটা একটা ইসলামিক ছিল, এটা কোন কারণ দেয় না, এমনি গাড়ি থামা দিয়ে দিতে হবে। আমি একটা ফাঁদ পাচ্ছি, মানে ওটার ভিতরে যায় হান দিয়ে যাচ্ছে না যেতে পারে। এই ফাঁদ পাতাটাই তো একটা শয়তানি, মনে করেন মানুষের একটা শয়তানির বুদ্ধি হলো যে মানুষ শয়তানি করে, হ্যাঁ, মনে করেন ফাঁদ পাচ্ছে, এটা না পাতবই তো, এটার তো দরকার না। মানুষ চালাইবো এক জায়গায় যাইতে দিব না, সেটা হলো আলাদা। তা আপনাদের তো এই পথ তো ছেড়ে দিচ্ছে, আপনারা তো যেতে পারছেন না ছাড়ে না, এই যে ওই ইয়া লাগাই দিচ্ছে, ও ওটা লিখে যাওয়া যায়। ওটা মনে করেন গেলে চাক কাটতে হবে, আচ্ছা। ওই যে বললাম ফাঁদ, আমরা চাক কাটতে হবে। চাচা ফ্যাসিস্ট বলতে কি বোঝাচ্ছেন? ফ্যাসিস্ট বলতে বুঝাচ্ছি আমি এইটা যে আগে সরকারের ফ্যাসিস্ট হয়েছে, এখন বর্তমান সরকারের ফ্যাসিস্ট আরও ওইটা একটা বেশি। কেমনে? এটা হইলো যে ওই সরকারে যা যা করছে এসে খারাপ খারাপ কাজ করবে এই সরকারের, কোনো পরিবর্তন তো যারা পরিমাণ হয় নাই। কোনো লোক বুকে আজকে কইতে পারবো না, এই যে সাংবাদিক হোক যা হোক, পুলিশ প্রশাসন সমস্ত লোকে কইতে পারবো না যে যারা পরিমাণ কোনো উপকার হয়েছে এই দেশের ক্ষতি ছাড়া। তাইলে যেখানে ক্ষতি ছাড়া কোনো উপকারই হয় না, তাইলে আজকে আমি 1 বছরের মধ্যে আমার কোনো ফায়দাই আসে না, তাহলে আমার কী লাভটা হয়েছে? বিগত সরকারের আমলে তো বাজার দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি ছিল। এখনো উদ্যোগতি সম্পন্ন মালে, যেখানে 70 টাকার চাউল হয়েছে 90 টাকা কেজি, 70 টাকার চাউল 90 টাকা কেজি। এই যে আরামের বাসে যে 90 টাকা কেজি বাজার, 90 টাকা কোনো চাউল ছিল? 70 টাকা চাউল ছিল। এই কথাটা যদি অন্যায় হয় তাহলে আমি কান কেটে বললাম। আর এরপরে আপনার সমস্ত কিছুই ওই পরিবর্তন অপরিবর্তিত, এবং কি যেই দাম সেই অবস্থায় আছে। আপনার করলা কোন 100 টাকা কেজি, চিচিঙ্গা কোন 100 টাকা কেজি, ওটা কোন 100 টাকা কেজি। আর সিজনের জিনিস যদি কোনো সময় একটু কম থাকে, ওটা তো কোনো সরকারের অবদান না, ওটা তো সরকারের কোনো ই না। এদিকে তাকান। আপনার সামনে আইলে দেখবেন যে আলু কত হয়, পেঁয়াজ কত হয়। আপনি যখন সিজনের পরে যাইবেন তখন 11 মাস, 10 মাস আপনার জিনিসপত্রের দাম থাকবো। আপনার ওই 2 মাস পুরনের সিজনে যদি দাম কমে যায়। চাচা বিগত দিনে কি এই রাস্তার উপরে এমন ছিল আওয়ামী লীগ সরকারের আমলে? এমনই ছিল না, এই রাস্তাঘাট খুব সুন্দর ছিল। এখন এই মনে করেন বিভিন্ন জায়গায় যে পোলামান খারাপ করে বিভিন্ন, এটা একটা খামার, একটা অকারণে অনার্থ। ওকে চাচা।